হাই গাইস, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকলে আমরা সকল প্রবাসীরা ভালো। বাংলাদেশ সুস্থ একটা বাংলাদেশ চাই আমরা। অশান্তির বাংলাদেশের মতো চাই না। কারণ বাংলাদেশের এখন বর্তমানে যে পরিস্থিতি, আসলে একটা দুর্ভাগ্য একটা পরিস্থিতি। কারণ আমরা কাকে বিশ্বাস করব তাও জানি না। আমরা মনে করেছিলাম বাংলাদেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ সরকার বা বঙ্গবন্ধু। যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে চলে যায়, তখন মনে করলাম আমরা হয়তো বিএনপি সরকার ক্ষমতা আসলে হয়তো বাংলাদেশ একটা সুস্থ একটা স্বাভাবিক একটা বাংলাদেশ হবে। কিন্তু আসলে আমরা কি ভাবছি যা তা সঠিক না, সেটা হলো ভুল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে দেখলাম বাংলাদেশ অশান্তির আগুনে জ্বলছে, শান্তি নাই। আমরা শুধু যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশ ছিল ততক্ষণ আমরা ভাবছিলাম শেখ হাসিনা মনে হয় বাংলাদেশের শুধু ক্ষতি আর ক্ষতি করছে। কিন্তু আসলে কি ক্ষতি করছে? না। যদি ক্ষতি করতো তাহলে বাংলাদেশে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ থাকতো না। সে দুর্নীতি করতে পারে, সে কিছু কিছু না মানুষ খুন খারাপি করতে পারে, এটা স্বাভাবিক। এটা যে কোনো রাজনীতি আসলে, বড় বড় রাজনীতি আসলে টুকটাক টুকটাক কিছু হয়। কিন্তু এখন তো টুকটাক না, এখন শতকরা 90% খুন খারাপি বেশি হইতেছে, দুর্নীতি বেশি হইতেছে, চাঁদাবাজ বেশি হইতেছে। মানুষের নিরাপত্তা নেই, মানুষের আইন প্রদর্শন নেই, মানুষের বিচার আচার চাইবে সেটার কোনো অধিকার নেই। কাদের কাছে বিচার যাবে বলতে পারেন আপনারা? এনসিপি দল আপনারা নতুন করে দল গঠন করছেন, কিন্তু অথচ আপনারা 4-5 জনকে দেশ স্বাধীন করছেন, 4-5 জন দেশ স্বাধীন করেন নাই। আমাদের বাংলা জনতা, বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আপনারা দেশ স্বাধীন করছেন। দেশ স্বাধীন না মানে তত শেখ হাসিনাকে আপনার তাড়াইছেন। এটুই তো বাংলাদেশ নাকি? স্বাধীন তো 1971 সালে স্বাধীন একবারই করে, দুইবার করে না। যাক, ওইটার বিষয় নিয়ে আমরা কথা বলবো না। আমরা বিষয় হলো শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনারা বাংলাদেশের জন্য কি করছেন? আপনারা 4-5 জন তো বাংলাদেশ স্বাধীন করেন নাই বা বাংলাদেশে ইয়ে করেন নাই। আমাদের 18 কোটি মানুষেরকে নিয়ে আপনারা করছেন। অথচ আপনারা 18 কোটি মানুষের কথা চিন্তা করলেন না। আপনারা নিজে চিন্তা করলেন, নিজের পেট ঠিকই করতে দেন। অথচ কইতেছেন বঙ্গবন্ধুর চেতনা মুছে দিবেন, শেখ হাসিনার চেতনা মুছে, মুক্তিযোদ্ধার চেতনা মুছে দিবেন। এটা কি পারবেন? পারবেন না। কারণ আপনার বাবাও মুক্তিযুদ্ধ ছিল। এই যে এই যে বলে এতে তত্ত্বাবধায়ক সরকার ইউনূস স্যার, আপনার 1971 সালে কি আপনি বাংলাদেশ ছিলেন না বিদেশে ছিলেন? সেটা আসলে মানুষের জানার বিষয়। যদি জানার বিষয় হয়, তাহলে আপনি কীভাবে মুক্তিযোদ্ধার চেতনা আপনি মুছে দিতে চান? কীভাবে শেখ মুজিবের আদর্শ মুছে দিতে চান? কীভাবে জিয়া রহমানের আদর্শ মুছে দিতে চান? বঙ্গবন্ধু, জিয়া রহমান, বাসন্ত, তারাই তো বাংলাদেশকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন করে নতুন একটা বাংলাদেশ মানুষকে গিফট দিয়েছে। আপনারা দুর্নীতি করবেন, শেখ হাসিনা দুর্নীতি করবো, বিএনপি লোকেরা দুর্নীতি করবো, এটার ভাগ কি শেখ মুজিবের নেবে? জিয়া রহমান নেবে? নেবে না। কিন্তু আপনারা দুর্নীতি করবেন, আপনারা বাংলাদেশ থেকে স্বাধীনতা মুছে নেবেন। আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেটা মুছে নেবেন। আপনারা কি পাইছেন? আপনারা কি এক লোকই বাংলাদেশের যুদ্ধ করছেন, নাকি একলি আপনারা সারা বাংলাদেশ আপনারা গঠন করবেন? একটা জিনিস কি জানেন? আপনাদের পিছে পুলিশ আছে, আর্মি আছে, আনসার আছে, বিমান বাহিনী সকল আছে বলে আপনারা এখন পায়ের তলি মাটি আছে। খালি আপনারা 1 সপ্তাহের জন্য আর্মিকে স্থগিত করেন, পুলিশকে স্থগিত করেন, দেখবেন আপনাকে আপনাকে রুমের থেকে আইনা পাবলিক কি পিটানি পিঠায়। তখন আপনি কি করবেন জানেন? এদিকেও যেতে পারবেন না, সেদিকেও যেতে পারবেন না। যাইবেন কোনে জানেন? শ্মশানে। তো শ্মশানে চিন্তা করেন না। মানে আপনাকে কিছু পুলিশে আপনাকে পাহারা দিতেছে, আর্মি আপনাকে পাহারা দিতেছে, 18 কোটি মানুষকে আপনাকে পাহারা দেয় না, ঠিক আছে? কিন্তু 18 কোটি মানুষ দিয়ে একবার খেপে, তাহলে পায়ের তুলে আপনাকে একলা থাকবে না। যাক, তত্ত্বাবধায়ক সরকারকে উপদেষ্টাদেরকে বলি, আপনারা এনসিপি হন আর টেনসিপি হন, সেটা আমাদের জানার বিষয় না। কিন্তু আমরা একটা জিনিস চাই, আপনারা সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ যদি গঠন করতে পারেন, 5 বছর আপনারা 10 বছর থাকেন, আমাদের কোনো আফসোস নাই।
কারণ আমরা আফসোস না এই কারণে, কারণ আমরা দেখছি বিএনপি সরকারকেও দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম। আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার পরে মনে করেছিলাম বিএনপি সরকার ক্ষমতা এলে হয়তো আমাদের বাংলাদেশ উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন তো হয়নি। তারা চোরটা মানে চুরি করতে করতে দেশটা রেখে বদলে গেছে। কথা আছে না, আসলে তো যদি মেন গার্জিয়ান যদি বিদেশে পড়ে থাকে, তো চাল্লি পাল্লি তো দেশটা লুটে পুটে খাইবই। আপনি বড় বড় কথা বলবেন বিদেশ থেকে, আমি এইটা করবো সেইটা করবো বাংলাদেশে, অথচ আপনি আর চালিপালি নেতামতারা আপনার কথাই শোনে না। যদি আপনার কথা শুনতো তাহলে বাংলাদেশকে আজ এই ধ্বংসের পথে দিত না, বাংলাদেশকে অধপতনে নিত না, বাংলাদেশে চাঁদাবাজি করতো না, বাংলাদেশে নারী জিদ্দিনি করতো না, বাংলাদেশ ধ্বংসের দিকে যেত না। কিন্তু আপনি কি করছেন পারছেন? এই যে আপনাদের বিএনপি কিছু কিছু লোকেরা ক্যাটার বাহিনীরা মানুষকে দিন দুপুরে মেলে দিয়েছে, ব্যবসায়ীকে হত্যা করতেছে, অমুককে হত্যা করতেছে, অমুককে হত্যা করতেছে, চান্দা বান্দা নিতে নিতে সব শেষ করছে। অবশ্য আপনারা তো কিছু না কিছু আপনারা অবশ্যই পান, কিছু না কিছু আপনারা তো পান, অবশ্যই পান, না পান তেমন কোনো কথা না। চান্দা কি তাই একলা খায়? চান্দা বাজরা চান্দা একলা খায় না, কারণ আপনাদের নাম নিয়ে যদি তারা চান্দা নেয় অবশ্যই আমরা চান্দার ভাগ পান, সেটা আমরা বুঝি, 18 কোটি মানুষের বুঝে। কিন্তু আমরা মনে করছিলাম তারেক ভাই আপনি দেশে এসে সুন্দর একটা স্বাভাবিক একটা নতুন একটা বাংলাদেশ দেবেন, কিন্তু না, আপনার দ্বারা নতুন একটা বাংলাদেশ আমার মনে হয় না আমাদের 18 কোটি মানুষের না আপনি দিতে পারবেন। যদি দিতে পারতেন তাহলে আপনাদের লোক কেন দুর্নীতির সাথে জড়িত থাকবো, সন্ত্রাসের সাথে জড়িত থাকবো, মানুষের বাড়ি বাড়ি লুটপাট করবো কেন? কেন করবো সেটা আপনি কি বলতে পারেন? আপনার এখন ইয়া আছে, জবান আছে? নাই। যাক, আমরা চাই এনসিবি একটা নতুন একটা দল। আমরা চাই এনসিবি যদি সঠিকভাবে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে যদি এনসিবিকে সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ গঠন করতে পারে, করুক, 2 4 5 বছর করুক, আমাদের কোনো আফসোস নাই। কারণ আফসোস নেই এই কারণে চুরি সবাই করে, বিএনপি চুরি করবে, আওয়ামী লীগও চুরি করবে, তো এনসিবি চুরি করা বাদ দেবে কেন? সে চুরি করুক, কিন্তু চুরি করে একটা রিমান্ড রাখেন, রিমান্ড রেখে যাতে নতুন আপনাদের একটা দল সুন্দর একটা স্বাভাবিক বাংলাদেশ গঠন করলে আপনার 5 বছর থাকলে থাকেন, আপনাদের কোনো আফসোস নেই। কিন্তু মানুষকে নিয়ে আপনারা হাসাহাসি করবেন না, মানুষকে নিয়ে অত্যাচার করবেন, মানুষকে নিয়ে মারামারি করবেন না। আর্মি আর্মিকে আর্মি সেনাবাহিনী কোনো পুলিশ প্রশাসন তাদেরকে একটু শক্তিশালী করে, তাহলে আমাদের সোনার বাংলাদেশ শক্তিশালী হবে। কারণ আমরা বিএনপি থেকে আওয়ামী লীগকে মনে করি প্রকৃত একটা দল। সে চুরি পাটপাড়ে যাই কিছু করুক, কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষকে খেসে কোনো সময় মারছে না। কিন্তু এখন বিএনপি লোকেরা তো মানুষকে মারতে আমাদের জীবনটা ধ্বংস করেছে। যাক, এটা কোনো বিষয় না, বিষয় হলো আমরা তো দল করি না, আমরা পক্ষে বিপক্ষে সব দলে, যে দল খারাপ সেই দলে আমরা গীবত গাইবই। কারণ আমি আওয়ামী লীগেরও গীবত গাইতেছি, বিএনপিরও গীবত গাইতেছি, এনসিপিরও গীবত গাইতেছি, গীবত সবারই গাইতেছি। যদি আপনারা গীবত না শোনেন, সঠিক একটা বাংলাদেশ গঠন করে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ আপনারা শোনা বাংলাদেশের মানুষকে গিফট দেন, আমরা এটুই চাই। তো পুলিশ প্রশাসন সেনাবাহিনীকে আমরা আবদার করবো আপনার সুন্দর একটা বাংলাদেশ, আপনারা সুন্দর বা সাধারণ একটা বাংলাদেশ দেন, আমরা এটুই চাইবো। সবাই ভালো থাকেন, সুতরাং সেটা কামনা করি। আল্লাহ হাফেজ।